আপনি নিশ্চয়ই ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে এই ভিডিওটি দেখছেন এবং আপনি জানেন কি এই যে ল্যাপটপ বা মোবাইল বা এই সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট এগুলো তৈরিতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সেই যে মিনারেলটা তাকে বলা হয় রেয়ার আর্থ মিনারেল। এই রেয়ার আর্থ মিনারেল নিয়ে বর্তমানে নিউজ এসছে। আচ্ছা, কেন নিউজ এসছে, কি জন্য নিউজ এসছে রেয়ার আর্থ মিনারেল, এবং এটা কিভাবে ভারতের যে অর্থনৈতিক জার্নি সেটাকে পরিবর্তন করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো। সবার আগে বলে রাখি, আমি অরিন্দম চ্যাটার্জি এবং আপনাদের সবাইকে এই চ্যানেলের যে ভিডিও সেখানে স্বাগত জানাই। আজকে আমার শরীরটা খারাপ রয়েছে, তাই গলার ভয়েসটা একটু অন্যরকম ভাবে যাচ্ছে হয়তো। এটুকু একটু ম্যানেজমেন্ট করে নেবেন, কারণ আমারও শরীরটা প্রচণ্ড খারাপ। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে ঠিক সেইভাবেই এই ভিডিওটা প্রতিস্থাপন করা, এবং এই ভিডিওটা উপযোগী হয়ে উঠবে সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। রিসেন্টলি একটা নিউজ যেটা বিভিন্ন নিউজ পেপারে ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে রাজস্থান রেয়ার আর্থ এলিমেন্টস পোটেনশিয়াল সেট টু বি আনলক বাই দ্য এন্ড অফ দিস ফিসকাল মানে ফিসকাল ইয়ারের কথা বলছে। এই বছরের ফিসকাল ইয়ারের শেষের মধ্যে বা ফিসকাল ইয়ারের মধ্যে এই রাজস্থানে যে রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে সেটা যে পোটেনশিয়াল, ঠিক আছে, সেটা মানে বেরিয়ে আসবে, সেটা উঠে আসবে। এবার রাজস্থানের দুটো জায়গা আছে, একটা হচ্ছে বালোতরা, একটা হচ্ছে জলন। এই দুটো জেলাতে মেনলি রিসেন্টলি কিছু রেয়ার আর্থ মিনারেলের মানে যে ভান্ডার রয়েছে সেটার যে খোঁজ সেটা কিন্তু পাওয়া গেছে। অনেকদিন ধরেই এই ঘটনা বিভিন্ন নিউজ পেপারে এসেছিল, কিন্তু এখন এটা ফাইনালাইজ হয়েছে। এবং বলা ভালো ৮০ থেকে প্রায় ১০০ মিলিয়ন মেট্রিক টনের কাছে রেয়ার আর্থ মিনারেল সেটা কিন্তু এই রাজস্থানে এই জায়গাটায় সঞ্চিত রয়েছে। এই রেয়ার আর্থ মিনারেল মেনলি আমি যেটা বললাম একটু আগে, যে এই রেয়ার আর্থ মিনারেল বিভিন্ন কাজে ইউজ হয়, ঠিক আছে, যেমন ধরতে পারো স্মার্টফোন, ল্যাপটপ, বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট, ডিফেন্স সেক্টর বা বিভিন্ন জেট বিমান তৈরিতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে রেয়ার আর্থ মিনারেল বা রেয়ার আর্থ এলিমেন্ট সেটা। এবং সারা বিশ্বে যদি আমরা লক্ষ্য করি, সব থেকে বেশি রেয়ার আর্থ মিনারেল প্রায় 90% পাওয়া যায় চায়না। এবং ইউনাইটেড স্টেটস সমেত অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, মায়ানমার, ইন্ডিয়া সবাই কিন্তু চায়নার উপরে নির্ভরশীল। এবং চায়না রিসেন্টলি একটা প্ল্যান করেছে, সে যে তার রেয়ার আর্থ এলিমেন্টের যে এক্সপোর্ট সেটা কিন্তু কমিয়ে দেবে। এক্সপোর্ট যদি কমে যায় আলটিমেটলি কি হবে, মানুষ বা বিভিন্ন দেশের যে উন্নতিটা সেটা কিন্তু থমকে যাবে, কারণ রেয়ার আর্থ এলিমেন্ট আসবে তারপরে তো জিনিস তৈরি হবে, সেটা যদি না আসে তাহলে জিনিস তৈরি হবে কোথা দিয়ে? এই যে অত্যাধুনিককরণ, ঠিক আছে, অত্যাধুনিক যে মানে ব্যবস্থা রয়েছে সেটা আস্তে আস্তে কিন্তু থমকানোর জন্য এবং চায়না নিজেকে সুপার পাওয়ার তৈরি করার জন্য এটা কিন্তু করছে। কিছুদিন আগে নিশ্চয়ই তোমরা শুনেছো যে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর বিভিন্ন দেশের উপর ট্যারিফ চাপিয়েছে। কেন ট্যারিফ চাপিয়েছে? কারণ তার ডলারের একটা ভ্যালু রয়েছে। তো চায়নাও দেখতে চাইছে যে আমার রেয়ার আর্থ মিনারেল বা রেয়ার আর্থ এলিমেন্ট যেটা রয়েছে সেটাকে যদি আমি ভ্যালু দিই, সেটাকে যদি আমি এক্সপোর্ট কমিয়ে দিই, তাহলে অন্যান্য দেশের যে উন্নতি নতুন নতুন ডিফেন্স সেক্টর তৈরিতে, সাধারণত ডিফেন্স সেক্টরের জন্যই করছে, সেটা কিন্তু থমকে যাবে। তো এই কারণে কিন্তু চায়না এটা করেছে। এবং ভারতের জন্য যদি বলতে যাই, এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। কেন? ভারতে যেই জিনিসটা পাওয়া গেছে এটা যদি ভারত ঠিকঠাকভাবে এক্সট্র্যাক্ট করতে পারে, ঠিক আছে, তাহলে কিন্তু ভারতের যে মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে, বা সম্পূর্ণ ভারত যে নিজের পায়ের ওপর নির্ভরশীল, সেলফ রিলায়েন্ট, সেটা কিন্তু হয়ে যাবে। কেন? কারণ আজকে কোনো জিনিস তৈরিতে সেই যদি চায়না বা অন্যান্য দেশের উপর নির্ভরশীল হতে হয়, তাহলে কিন্তু সেটা খুবই সমস্যা। এবং যখন দেশটা চায় না তখন তো আরো সমস্যা। তাহলে এই ঘটনাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবার চলো দেখে নিই এই যে কিছু রেয়ার আর্থ মিনারেল যেগুলো রয়েছে, যেগুলো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সায়েন্স সেকশন থেকে, যে কোনগুলো এর মধ্যে রেয়ার আর্থ মিনারেল। আমি কিছু নাম লিখে দিয়েছি, যেমন স্ক্যান্ডিয়াম, ল্যান্থানাম, ঠিক আছে, তারপরে সিরিয়াম, তারপরে যে থুলুম, এই যে নামগুলো, ঠিক আছে, সেগুলো সবই কিন্তু রেয়ার আর্থ মিনারেল। মানে এগুলো দিয়ে কিন্তু আলটিমেটলি যত গ্যাজেট আছে সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা, কেন এই খনিজগুলি গুরুত্বপূর্ণ, আমি সেটাই আর একবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা যদি বলি মিসাইল গাইডেন্স, রাডার, জেট ইঞ্জিন, এগুলো যে নাইট ভিশন ক্যামেরা এগুলো যে রয়েছে, এগুলো তৈরি করতে রেয়ার আর্থ মিনারেল দরকার পড়বে। পরিবেশ বান্ধব শক্তি, এবং আমি সাধারণত যদি বলি ইভি সেক্টর, ইলেকট্রনিক ভেহিকেল যেটা আছে, এই ইভি সেক্টরে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ইভির যে সার্কিট বোর্ড আছে সেটা তৈরিতে কাজে লাগবে, ব্যাটারি তৈরিতে কাজে লাগবে, ঠিক আছে, উইন্ড টারবাইন তৈরিতে কাজে লাগবে। এবং ইলেকট্রনিক্স গ্যাজেটের মধ্যে মোবাইল, ল্যাপটপ, এগুলো সমস্ত কিছু ফাইবার অপটিক কি জিনিস, যার ভেতর দিয়ে দুটো মানে ইন্টারনেট প্রবাহিত হয়। এবং সব থেকে বলা ভালো এআই, কোয়ান্টাম কম্পিউটিং, ঠিক আছে, স্পেস টেকনোলজি যেগুলো আছে সেগুলোর উপরে কিন্তু কোনো দেশকে একটা
বিশাল অ্যাচিভমেন্ট করতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা কিন্তু দরকার হচ্ছে রেয়ার আর্থ মিনারেল। আচ্ছা, ভারতে যে রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে, তাহলে কি ভারত এগিয়ে যাবে? দেখো, এই কোশ্চেনটা অনেকের মনে রয়েছে। তো তোমাদেরকে একটা কথা বলি, ভারতের রেয়ার আর্থ মিনারেলের যে ভান্ডার সেটা তো জানা গেছে এখানে মানে রাজস্থানে রয়েছে, কিন্তু অপর্যাপ্ত মানে যে পরিকাঠামো রয়েছে বা অবকাঠামো যেটাকে বলা হয়, যেটা যতটা একটা এক্সট্র্যাক্ট করতে যতটা সিস্টেম দরকার সেটা কিন্তু ভারতের কাছে এখন নেই। তো সেটা কিন্তু ভারতের একটা সমস্যা হয়ে দাঁড়াবে। দ্বিতীয় হচ্ছে পরিবেশগত ছাড়পত্র, মানে কি, আজকে রেয়ার আর্থ মিনারেল যখন এক্সট্র্যাক্ট করা হয় তখন সব থেকে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে পলিউশন। এবার এই পলিউশন কন্ট্রোলের জন্য মানে বিভিন্ন এনজিও কাজ করছে। তো তারা যদি মানে কোনো সমস্যার সেই সময় তৈরি না হয় এবং যে পরিবেশগত ছাড়পত্র যদি সঠিক সময় পাওয়া যায়, তাহলে কিন্তু কাজ খুব দ্রুত গতিতে এগোবে এবং আলটিমেটলি মানে ভারতের যে এই মাইনিং যেটা আছে সেটা কিন্তু সম্পন্ন করতে পারবে। আর একটা হচ্ছে ভূ রাজনৈতিক হস্তক্ষেপ, মানে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে কানাডা, আমেরিকায় যখন এইসব জিনিসের উপর কাজ চলছিল, প্রজেক্ট চলছিল, তখন চীন সে তার উপরে ইন্টারফেয়ার করে। এটা ইউরোপিয়ান বিভিন্ন নিউজ পেপার নিউজ আউটলেট এটাকে কভার করেছিল। এবার ঘটনা হচ্ছে ভারতে যখন তৈরি হবে তখনও কি চীন এটাকে মানে করার চেষ্টা করবে? চীন এই প্রজেক্টটাকে নষ্ট করার চেষ্টা চাইবে? কারণ চীনও চায় না ভারতের বিশাল ডেভেলপমেন্ট হোক। যদি ভারতের বিশাল ডেভেলপমেন্ট হয় তাহলে চীনেরও সেটা সমস্যা। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন করছি, এই যে চীনের যে মানে বিভিন্ন স্টেপ, এটাকে কাটিয়ে কি ভারত সামনে এগিয়ে যেতে পারবে? মানে রেয়ার আর্থ মিনারেল বলো বা অন্যান্য বিভিন্ন ডাইনামিক্সে যা যা আছে। কারণ তোমরা আই থিঙ্ক সবাই এই জিও পলিটিক্যাল নিউজ নিয়ে খুব আগ্রহী থাকো। তো তোমাদের কাছে এটাই কোশ্চেন, তোমাদের কি মনে হয় ভারত কি এগিয়ে যেতে পারবে চীনের এই সমস্ত প্রতিবাদকে কাটিয়ে? এবং ভারত কি সেলফ রিলায়েন্ট হয়ে উঠতে পারবে? মেড ইন ইন্ডিয়া মানে মেড ইন ইন্ডিয়া, ভারতের সমস্ত জিনিস তৈরি হয়, ভারতেই সমস্ত মানে কাজকর্ম ব্যবস্থা রয়েছে, এটা কি সম্ভব? তোমাদের কি মনে হয়? যেটাই মনে হয় এটা কমেন্ট সেকশনে জানাবে। বিভিন্ন মানুষ কমেন্ট করলে এটুকু বুঝতে পারবো যে সারা দেশ জুড়ে বা সারা রাজ্য জুড়ে মানুষ কিরকম কি ভাবতে চলেছে। চলো, শেষমেশ তোমাদেরকে একটা কথাই বলি, আমাদের যে কমেন্ট বক্স সেখানে কিন্তু পিন কমেন্ট একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটায় ক্লিক করলে কিন্তু আলটিমেটলি তোমরা পৌঁছে যাবে এরকম একটা পেজে। এবং সেই পেজে পৌঁছে গেলে তোমরা আমাদের যে বিভিন্ন ইনফরমেশন সেগুলো তো দেখতে পাবে। তার সঙ্গে আমরা যে বিভিন্ন ক্লাস নিই, যেগুলো সাধারণত আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, ম্যাথ, তার যে পিডিএফটা কিন্তু এখানে আমরা আপলোড করি। তো যদি সেটা ডাউনলোড করে লেখাপড়া করতে চাও অবশ্যই করতে পারো। এই পিডিএফ লিঙ্কে ক্লিক করলে সরাসরি খুলে যাবে এবং তুমি পিডিএফ ডাউনলোড করে লেখাপড়া করতে পারবে। আই থিঙ্ক আমরা চেষ্টা করছি তোমাদেরকে বিভিন্ন জটিল বিষয়গুলো যেগুলো জিও পলিটিক্সে ঘটে সেগুলোকে সহজ ভাষায় প্রতিস্থাপন করার জন্য। আগের 3টে ভিডিওতে তোমরা সবাই খুব ভালো রেসপন্স করেছিলে। আশা রাখবো এইবারও তোমাদের কাছ থেকে সেরকম রেসপন্স পাবো। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার করো। জোর করছি না, যদি ভালো লাগে তাহলেই করো। কারণ তোমাদের একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব, এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় মোটিভেশন হয়ে কাজ করে। আর যখন সাবস্ক্রাইব করবে পারলে একটা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। শেষমেশ এটাই বলতে চাই, আজকে আমার শরীরটা কিন্তু খারাপ ছিল, তো গলার ভয়েস হয়তো খুব ভালোভাবে আমি করতে পারবো না। তাও কিন্তু গলায় সমস্যা হচ্ছে আসলে, আমি ভিডিও কম বানাচ্ছি যার জন্য। কিছুদিনের মধ্যে কিন্তু আবার সেই পুরোনো ফর্ম ফিরে আসবে, যখন আমরা যেরকম ভাবে কন্টেন্ট বানাই সেরকম ভাবে বানাবো। এই একটা সপ্তাহ আই থিঙ্ক আমার উপর দিয়ে একটু প্রেশার চলবে, কারণ আমারও শরীরটা খুব একটা ভালো না, জ্বর চলছে। আশা করবো তোমরা সেই সমস্যাটা বুঝবে এবং তোমরা চ্যানেলটার পাশে থাকবে। তো শেষমেশ একটা কথাই বলতে চাই, স্টে আপডেটেড উইথ দিস চ্যানেল এবং এই চ্যানেলটার সঙ্গে থাকো। চ্যানেলটা তোমাদেরকে আশা রাখবো অনেক কিছু উপহার দেবে। চলো আজ এই অবধি, থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।